আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। অবশেষে আজকে আমরা চলে আসলাম আমাদের ইংলিশ ক্লাস নিয়ে। আমাদের স্টুডেন্টের মানে সকলের একটা চাহিদা ছিল যে স্যার আপনি ম্যাথ যেভাবে বোঝান তাতে আমরা খুবই সন্তুষ্ট এবং এসএসসি পরীক্ষা ভালো কিছু করবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের ইংরেজিতে অনেক সমস্যা, আমরা সবার মানে ইংরেজি তো এরকমভাবে কোনো কিছু পারতেছে না। তো ভাই আমি এটাও মানে তোমাদের সবাইকে বলতে চাই যে আমি কিন্তু মানে আসলে ওইভাবে মানে আমার ইংলিশের প্রতি যেরকম চাহিদা বা যেরকমভাবে শর্টকাট পাইতাম, ইংলিশে ওইরকমভাবে কোনো শর্টকাট পাইতাম না। তো বিভিন্ন টেকনিক বা বিভিন্ন সিস্টেমে নিজের কলা কৌশলে বিভিন্ন মানে সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করতাম কি মানে শর্টকাটে যাতে ইংলিশের নাম্বার তোলা যায়। তো সেটা শর্টকাটে তোলার জন্য মানে যত টেকনিক যত প্রকার যা আছে আমি সবগুলো মানে শেখার চেষ্টা করতাম। যেমন একটা প্যারাগ্রাফ দিয়ে 100 প্যারাগ্রাফ লেখার টেকনিক আমি শিখতাম, অ্যাপ্লিকেশন লেখার টেকনিক শিখতাম। মানে এরকম ভাবে একটা এসে এর মাধ্যমে মানে একটা যে তোমরা এস এর মাধ্যমে মানে অনেকটা এসে লেখা যায়, অ্যাপ্লিকেশন, ইমেল সবগুলো লেখার ট্রাই করতাম, কিন্তু সবগুলো তো আর একসাথে ক্লাসে দেওয়া সম্ভব না। তবে আমি চেষ্টা করলাম যেহেতু ইমেল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমাদের সব জায়গায় আসে, এটা কিন্তু ইন্টারে আসে এবং অনার্স সেকেন্ড ইয়ারের মানে যারা যাতে বিশ্ববিদ্যালয় পড়ে তাদের ইংলিশেও আসে। এছাড়া যদি আমি বলতে চাই 9, 10, 6 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10, 11, 12 মানে ইন্টার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সব ক্লাসে কিন্তু ইমেল আসবেই। আবার দেখা যাচ্ছে প্রাইমারিতে মোটামুটি আসে পড়ে মাঝে মাঝে। তবে সবকিছু মিলে আমি একটা টেকনিক বের করেছি তোমাদের জন্য, যে শুধুমাত্র একটা ইমেলের মাধ্যমে যাতে এনিওয়ান মানে যে কোনো একটা ইমেল লেখা যায়। তবে অবশ্যই এসএসসি সাড়ে মানে সাজেশন তো আছে। তবে তোমরা সবাই ট্রাই করবা মানে যেগুলো বেশি কমন ওগুলো অবশ্যই ভালোভাবে করার ট্রাই করবো। প্রত্যেকটা গেলে শুধু কমন আনকমন বলতে কিছু আছে, তাই না? তারপরে যদি তোমাদের কমন না পড়ে তাহলে তোমরা অবশ্যই এটা টেকনিক আমি সবকিছু দেখাবো এখানে, তবে তোমরা সবকিছু ভালোভাবে দেখার ট্রাই করবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি এখন ক্লাসটা শুরু করতেছি। ইমেল, যে কোনো ইমেল। এখানে কি করতে হবে, প্রথমে তোমাকে ডেট লিখতে হবে এবং ডেটটা মনে করো আজকে 22 তারিখ, তো তাহলে যখন লিখেছি 22 ডিসেম্বর কোমা 2024, এখানে কোমা দিতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে, ডেটের মধ্যে সব ঠিকঠাক। আর একটা জিনিস লক্ষ্য রাখবো, এই যে আমরা যে কোলন দিয়েছি কোলনগুলো সব যেন এক সাইড আছে, সাবজেক্টের আমার পাশে পড়ছে, পাশে দেওয়া যাবে না, একদম সব মানে এক সিরিয়ালে দিতে হবে। ফ্রম করিম, ফ্রম মানে এটা তোমার মানে যার কাছে তুমি ইমেলটা পাঠাচ্ছ, তুমি ফ্রেন্ড অথবা বাবা অথবা মা যার কাছে তুমি পাঠাবা সেখানে লিখবা তুমি ফ্রম। এবং এইটা হতে হবে ছোট হাতের, করিম রহিম এই দুইটা নামের বানানটা অবশ্যই ছোট হাতের, প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হতে হবে। @gmail.com, জিমেল থাকতে পারে, ইমেল থাকতে পারে, ইয়াহু থাকতে পারে, প্রশ্ন যেটা বলে দেবে সেটা দেখার চেষ্টা করবা। যদি প্রশ্নের অনুযায়ী না থাকে তাহলে অবশ্যই তো মানে তুমি ইচ্ছে মতো দিতে পারো। ফ্রম হলো তাহলে তুমি নিজে মানে তোমার নামটা দিবে এখানে। আর ট্রু তুমি যার কাছে পাঠাচ্ছ, তোমার বন্ধু ভাই মানে যার কাছে পাঠাচ্ছ সেটা হলো @gmail.com। বুঝতে পারছো, এখানে জিমেল, ইমেল, ইয়াহু.com যে কোনো কিছু তোমরা দিতে পারো, তবে জিমেল ইমেলগুলো দেওয়াটাই পারফেক্ট। এরপর আসলাম সাবজেক্টে। সাবজেক্ট কি করবো, 4টা কোন একসাথে যেন আসে। এখানে সাবজেক্ট যেটা থাকবে তোমার প্রশ্নে, যে মানে কোনো একটা কারণ, তো মানে কি কারণে তুমি ইমেলটা পাঠাচ্ছ ওটা প্রশ্ন মধ্যে তো অবশ্যই বলে থাকবে, এবং ওই লাইনটা তোমরা হুবহু এখানে তুলে দেওয়ার চেষ্টা করবা। যার জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যে বিষয় আসবে সেই বিষয় লিখতে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই আমরা যদি এই ইমেলটা মুখস্থ করি, মুখস্থ করার সময় তাহলে সাবজেক্ট আমরা কিভাবে মুখস্থ করবো? তোমরা সাবজেক্টটা এভাবে মুখস্থ করবো, সাবজেক্ট ড্যাশ যে বিষয় আসবে সেই বিষয় লিখতে হবে। তাহলে মনে করো যে ওটা যখন তোমার মনে আসবে তখন তুমি এটা অবশ্যই লিখবা না, তুমি তখন প্রশ্ন দিয়ে তাকাবা আর প্রশ্ন দিয়ে লিখবা, অবশ্যই সহজ। তারপরে কি আছে, মাই ডিয়ার রহিম। এখানে মাই এম বড় হাতের হবে না ছোট হাতের হবে, এটা তোমার নিজের পারফেক্ট ভাই। বড় হাতের দিতে পারো, ছোট হাতের দিতে পারো, তো ছোট হাতের দিলে আমার মনে হয় ভালো হয়। মাই ডিয়ার রহিম, এই রহিমটা কে, তুমি যার কাছে পাঠাচ্ছ, যেমন আমি পাঠাচ্ছি রহিমের কাছে তার জন্য এখানে রহিম। তোমার বাবার কাছে পাঠালে লিখো মাই ডিয়ার বাবা। আবার বন্ধুর কাছে পাঠালে মাই ডিয়ার বন্ধু লিখতে পারো বা বন্ধু নাম লিখতে পারো, আমি এখানে বন্ধু নাম লিখে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে শুরু করছি এখানে কমা দিতে হবে বাধ্যতামূলক, এই দুটা কমা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ ফ্রম দ্য কেয়ার অফ মাই হার্ট, হোপ ইউ আর ওয়েল। মানে প্রথমে তুমি একটু আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আই অ্যাম ভে ভারলে গ্লাড অথবা শকড, এখানে দুটো যখন একটা দিতে পারো, মানে দুটো একই রকম জিনিস বোঝাচ্ছে। দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন মনে করো যে বলছে এখানে যে বিষয় আসবে সেই সম্পর্কে 2 অথবা 3 লাইন লিখতে হবে। এখন যে বিষয় সম্পর্কে যেমন আসলো ট্রিপল নেশন সম্পর্কে, তুমি তো অবশ্যই ট্রিপল নেশন তোমার অবশ্যই পড়া থাকার কথা। পড়ে যদি থাকো তাহলে তুমি ওখান থেকে 2 থেকে 3 লাইন লিখতে পারো। আবার আসলো মনে করো যে কোনো একটা ইমেল বড় বোনের বিবাহ সম্পর্কে, এই বিবাহ তো তুমি কোনো না কোনো জায়গায় পড়ছো টুকটাক বা বানায় তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, এনাফ, যথেষ্ট। 2 থেকে 3 লাইন লিখলে এনাফ। তারপর কি করবা, নো মোর টুডে মানে আজ আর নয়, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড
ইয়নগার সিস্টার মানে শেষে বুঝাই দেওয়া হলো যে তোমার বাবা এবং তোমার বোন অথবা ভাইয়ের প্রতি আমার শুভেচ্ছা রইলো, মানে এরকম যেরকম বলি আমরা যদি কারোর সাথে ফোনে কথা বলি তাহলে আমরা শেষে বলি না যে তুমি তোমার বাবা মা কেমন আছে, তোমার ভাই কেমন আছে, ওইরকম ভাবে মানে আমরা শেষ করে দিলাম ইয়োর লাভিং ফ্রেন্ড। ফ্রেন্ড থাকলে তো অবশ্যই ইয়োর লাভিং ফ্রেন্ড, আর যদি এখানে বাবার কাছে পাঠানো তাহলে ইয়োর লাভিং সুন করিম বা রহিম, মানে যার নাম থাকবে এই যে এখানে করিম, এই যে করিম ফার্স্টে, তাহলে তোমার এভাবে মনে রাখতে পারো যে ফার্স্টে আছে সে লাস্টে, আর যে মাঝখানে আছে সে মাঝখানে মাঝখানে চলে যাবে। অবশ্যই সবাই বুঝতে পারছো বলে আমি আশা করি। এখন কথা হচ্ছে যে ভাই আমি ইমেলটা এটা কয় পৃষ্ঠা লিখলে বেশি আরাম হবে? ইমেল লিখতে হবে কমপক্ষে ১ পৃষ্ঠা। তবে ইমেলগুলো শর্টকাটে লেখার টেকনিক করবা। মানে যত শর্টে লেখা যায়। মানে তোমার যদি ইমেইল তুমি কিচ্ছু না পারো, তুমি যদি অন্তত এইভাবে লিখে আসো, তাও তোমাকে ইনশাআল্লাহ উম কমপক্ষে যদি ১০ এর মধ্যে আসে, তাহলে অবশ্যই আমি আশা করি ৭ দেবে। যদি তুমি কিচ্ছু না পারো তাও অন্তত যদি এটুকু দিয়ে আসো, তাও ৭ দেবে বলে আমি আশা করব। আর তো কোনো বিকল্প আমি কিছু দেখছি না। পরবর্তীতে কোন ক্লাস নিয়ে আমি আসলে তোমাদের ভালো হবে সে ব্যাপারে তোমরা একটু কমেন্ট করে জানালে ভালো হয়। সবাইকে ধন্যবাদ।